काक्षं वर्णामादिबलप्रिया ब्रह्माविष्णुर्विष्णुर्विभांसं मुररिकृष्ण केशवान् श्रीरामकृष्णदानन्द गोविन्द परमेश्वर। রথযাত্রা তো একটা আনন্দের উৎসব, আজকের থেকে নয়, সেই মহাপ্রভুর সময় থেকে, তারও আগে থেকে আমরা মহাপ্রভুর সময়ের কথা বিভিন্ন গ্রন্থে উল্লেখ পাই। চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে উল্লেখ পাই। সেই সময় শিবানন্দ সেন ধনী ভক্ত, তার নেতৃত্বে গৌড়ীয় ভক্তরা সব পদব্রজে যেতেন শ্রীধাম পুরীতে। এক আমাদের শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করা, সন্ন্যাসের পর শেষ যে 24 বছর তার সন্ন্যাসকাল, তার মধ্যে 18 বছর তিনি শ্রীক্ষেত্র পুরীর বাইরে যান নাই, তার সঙ্গে সাক্ষাৎ করতে এবং আমাদের পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করতে। তো এটা আমাদের একটা দীর্ঘদিনের পরম্পরা চলে আসছে এবং আমাদের শ্রীমান মহাপ্রভু, এই মহাপ্রভুর নামটি কিন্তু দেওয়া উড়িয়াদের। দারুব্রহ্ম মহাপ্রভু আমাদের যিনি পুরীতে আছেন জগন্নাথ দেব, তাকে উড়িয়ারা দারুব্রহ্ম মহাপ্রভু বলেন, এবং আমাদের যে মহাপ্রভু তারা নাম দিয়েছেন শ্রীচৈতন্যদেব, তাকে তারা সচল মহাপ্রভু বলেন। তো এই রথযাত্রা উপলক্ষে উড়িয়া গৌড়িয়া বিশেষ করে সারা ভারতবর্ষেই পালন হয়, কিন্তু এই উড়িয়া গৌড়িয়াদের মধ্যে এক উন্মাদনা দেখা যায়। তো সেই সময় থেকেই চলে আসছে, উত্তর উত্তর এই আনন্দ বাড়ছে। আর বর্তমান সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আনন্দটাকে আরো বেশি বেশি করে বাড়ানোর জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গে শান্তি, আধ্যাত্মিকতা এইগুলিকে আবার ফিরিয়ে আনার জন্য, সুন্দর সমাজ গঠনের জন্য এই বিষয়গুলিকে উৎসাহিত করছেন। যারা বহুদিন আমাদের এই যে প্রতিষ্ঠান, বালক সাধুর প্রতিষ্ঠান বলে পরিচিত, ইনি সিদ্ধ মহাত্মা ছিলেন। আমার সৌভাগ্য হয় না এই দর্শন করার। আমার দাদা এখানে আসতেন এবং তার আশীর্বাদ নিতেন। তো এটা একটা সিদ্ধ প্রতিষ্ঠান, সিদ্ধ মহাত্মার প্রতিষ্ঠান। তো সেইখানটাকে যাতে আরো আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়, এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবার 5 লক্ষ টাকা এখানে সংযোগ করেছেন, যোগদান দিয়েছেন। তো সেইখান থেকে আরো বেশি আনন্দ, এরকম একটা একটু পিছিয়ে পড়ছিল, সেটা আরো যে এগিয়ে দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ নবদ্বীপবাসীর পক্ষ থেকে। এবং আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গাতেই যাচ্ছি, কিন্তু এই বালক সাধুর এই আশ্রমের রথের একটা আলাদা মাধুর্য, একটা আলাদা ঐতিহ্য আছে, সেই জন্য বিশেষ করে আরো এখানে আসে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং আমাদের প্রধানমন্ত্রীর এই ঐকান্তিক সহযোগিতার জন্য আমরা জগন্নাথের রথের যে আনন্দ উৎসব করতে পারছি, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি আগামীতে আরো উন্নত করার চেষ্টা করব। আমি এই মন্দিরের সম্পাদক শ্রী গৌরবর শাহ বলছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মন্দিরকে 7 লক্ষ টাকা মন্দির কমিটিকে দান করেছেন মন্দিরের উন্নতি করতে। তাকে আমরা, আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে
একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।